পিছনে যে বার্গেনিং করে না ভাই, দারুণ লেগেছে মুকুটটা। পাবলিক প্লেসে না, অফ প্লেসে ভিডিও করে। আমাকে ভালো লাগছে, রাধা রাধা লাগছে। জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া। গুড মর্নিং এভরিওয়ান। সো আজকে আমি আর পিসিমণি বেরিয়ে পড়েছি ফাইনালি বাজার করতে, কারণ আজকে হচ্ছে জন্মাষ্টমী, ঠিক আছে। আর কালকে তো তোমাদেরকে দেখিয়েছি যে সবাই কি সুন্দর লোকনাথে যাচ্ছিল। সো আজকে হলো ফাইনালি জন্মাষ্টমী। সো আমরা বেরিয়ে পড়েছি বাজার করার জন্য। আজকে বেশ অনেক কিছু বাজার করতে হবে। আর কালকে হচ্ছে গিয়ে আমাদের মানে যে অন্নভোগটা দেয় সেইটা দেওয়া হবে, কিন্তু আজকে গোপালের যে নন্দোৎসব কালকে, যাই হোক। আর আজকে হচ্ছে মেইন যে জিনিসটা সেটা, তাই তো? হ্যাঁ, আর দেখতেই পাচ্ছ অলরেডি বৃষ্টি পড়ছে। মানে জন্মাষ্টমীতে বৃষ্টি হবে না এটা তো কখনো সম্ভবই না। যাই হোক, চলো তাহলে আমরা বাজারটা করে আসি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। 7 টাকা। 7 টাকা, হ্যাঁ ওটা 7 টাকা, সবই তো 7 টাকা সন্দেশ। শঙ্খটা আর ওই ছানারটা। কি বৃষ্টি শুরু হয়ে গেল, দেখো আমরা পুরো বৃষ্টিতে ফেসে গেছি। দেখো এত জোরে বৃষ্টি হচ্ছে, আর আমরা এখন কিছু করার নেই, তাই দাঁড়াতেই হবে। আর আমার পিসিমণি কি বলছে শোনো, বলো বলো কি বলছিলে? পাবলিক প্লেসে না, অফ প্লেসে ভিডিও করে। পাবলিক প্লেসে না, অফ প্লেসে ভিডিও করে। क्या बोला तूने? বলে তুই তো পাবলিক প্লেসে ভিডিও করতে পারিস না, তুই এমনি অফ প্লেসে করি। কিছু বলার নেই, পুরো অপমান করে ছেড়ে দিল ভাই আমাকে। আমি কালকে যখন ভিডিও করতে বেরিয়েছিলাম, ঠিক আছে, কালকে আমি এই মাইকটা নিতে না একদম ভুলে গেছিলাম। না না না, মানে মাইক নিতে ভুলিনি, আমি হচ্ছে গিয়ে মাইকের কর্ড নিতে ভুলে গেছিলাম। মাইক তো অবশ্যই আমি নিয়ে বেরিয়েছি, কিন্তু মাইকের কর্ড নিতে আমি ভুলে গেছিলাম, যেটা আসল প্রয়োজন ছিল সেটাই আমি নিতে ভুলে গেছিলাম। সো মানে ওই জন্য কালকে আমি মাইক নিয়ে ভিডিও করতে পারিনি। আর আজকে আমি ভাবলাম যে না, আজকে আমি মনে করে মাইকটা নিয়ে যাবো, তার জন্য ফাইনালি আমি মাইকটা নিয়ে বেরিয়েছি। এখন এই বৃষ্টির মধ্যেও আমি ভিডিও করছি। এটা মাইকের মজা, মাইক একদম একদম, মানে আমি এত এক্সাইটেড যে মাইক দিয়ে ওই জন্য বেরিয়ে পড়ছি ভিডিও করার জন্য। তাহলে আমার ল্যাপটপ জীবন আর ভিডিও করতে হতো না। মুকুট 20 টাকা, ছোট হবে, ছোট গোপালের জন্য। ও আমাদের গোপাল অনেক ছোট, ভালো দেখে দাও, ভালো দেখে নিয়ে নাও একটা। হেভি লাগবে গোপালকে দিলে। মুকুটটা হেভি লেগেছে আমার, দারুণ লেগেছে মুকুটটা। প্রচুর দাম, আজকে জন্মাষ্টমীর জন্য প্রচুর দাম সব। এই সময়টা থেকে গাইস আমার কপালে পুরো শনি লেগে গেছিল। কত সুন্দর করে আমি ব্লগটা করছিলাম, পিসিমণির এই সস্তার তাল কেনা নিয়ে কত হাসাহাসি করলাম, কত ইয়ার্কি করেছিলাম। কিন্তু এডিট করার সময় দেখি যে সেই সমস্ত ক্লিপের মধ্যে কোথাও একটুও সাউন্ড আসেনি। ব্লগ করতে করতে কখন যে আমার মাইক্রোফোনটা অফ হয়ে গিয়েছিল আমি একদম বুঝতেও পারিনি। যাই হোক, কিছু তো করার নেই, ফার্স্ট টাইম ব্লুটুথ মাইক ইউজ করলে যেটা হয় আর কি। দেন পিসিমণির সঙ্গে এসে তো এই সস্তার দুটো তাল কিনেছিলাম, তারপর একটা নারকেল কিনেছিলাম। এই দোকানে না, মানে এই যে কাকুর কাছে, এখানে ডাবল কুসুমের ডিমও পাওয়া যাচ্ছিল। ভাবছিলাম যে আমি নেবো, কিন্তু যেহেতু গোপালের কেনাকাটা হচ্ছিল তাই ভাবলাম যে না থাক, পরে নেবো এটা। তারপর এসেছিলাম মুদিখানা দোকানে, আর এখান থেকে যাবতীয় যা যা লাগে পুজোর জন্য, ধর ওই কাজু কিশমিশ, তারপরে ময়দা আটা, এই সমস্ত সব কিছু একেবারে নিয়ে নিয়েছি। আর হলো গোপালের জন্য, গোপাল যেহেতু ছোট্ট বাচ্চার মতন একজন, তো গোপালের জন্য সমস্ত চকলেট, তারপর লজেন্স, এগুলো সব কিছু আমি একেবারে নিয়ে নিয়েছিলাম। আর এই জন্মাষ্টমী বলো বা কোনো পুজো আর্চা থাকলে এই প্রবলেমটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে। একটুখানি যদি তোমার বাজারে যেতে লেট হয়েছে তাহলে একদম দুধের একদম প্রচণ্ড পরিমাণে আকাল পড়ে যায়, কারণ দুধ পাওয়াই যায় না। আমরা তো সেদিন দুধ পাচ্ছিলাম না, যে কোনো দোকানে যাচ্ছি সবাই শুধু বলছে দুধ শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। লাস্টে একদম অনেক খুঁজে লাস্টে একটা দোকানে আমি ফাইনালি দুধ পেয়েছিলাম। তারপর সব কিছু কেনাকাটা করার পর আমি লাস্টে একদম গিয়েছিলাম গোপালের জামা কিনতে। সুন্দর সুন্দর দেখতে আমি দুটো জামা নিয়ে নিয়েছিলাম। এই প্রথমবার না, মানে আমি গোপালকে বলেছিলাম যে তোমাকে আমি প্রথমবার আমি নিজে হাতে জামা কিনে দেবো, তো তাই দিলাম। আর গোপালের যদি ইচ্ছা থাকে তাহলে হয়তো সামনের বছর পুরো জন্মাষ্টমীর পুরো অনুষ্ঠানটাই গোপাল আমাকে দিয়ে করাবে। সেটা তো একমাত্র গোপালের ইচ্ছাতেই সম্ভব হবে, তাই না? ফাইনালি আমাদের আজকের মতন জন্মাষ্টমীর বাজার কমপ্লিট, ঠিক আছে। তো আজকের মতন, ঠিক আছে, কালকে আবার আছে, কিন্তু কালকেরটা আজকে করিনি, আজকের মতনই কমপ্লিট। এখন বাড়িতে যাব, গিয়ে সবকিছু আয়োজন করব। পিসিমণির সঙ্গে বাজার করতে যেতে হেভি লাগে, পিসিমণি যা বার্গেনিং করে না ভাই, হেভি লাগে। আবার বৃষ্টি পড়ছে, চলো একেবারে বাড়ি যাই, দেন কথা হচ্ছে। 2 hours later. যাই হোক গাইস, আমি তো ফাইনালি একদম ফ্রেশ হয়ে নিয়ে একদম রেডি হয়ে গেছি, কারণ এখন ঠাকুরের কাজ করতে হবে। বেশ অনেকগুলো কাজ গুছানো কমপ্লিট হয়ে গেছে, পিসিমণি করছে অলরেডি, ঠিক আছে। চালের বড়া, তারপরে যে ক্ষীর টির হয় সেগুলো পিসিমণি অলরেডি বানানো স্টার্টিং করে দিয়েছে। আর কিছুক্ষণ আগে মানে ঘর পরিষ্কার করলাম, অনেক কাজবাজ করলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে, মানে যেটা আমার আজকে করা উচিত ছিল না, যেটা আমার আগের দিন করে রাখা উচিত ছিল, বাট আমার কাছে ছিল না বলে আমি জিনিসটা করতে পারিনি। এখন হচ্ছে গিয়ে আমি এই যে
দেখতে পাচ্ছ এখানে আমি গোপুকে অলরেডি বসিয়ে দিয়েছি। তো এখন একটুখানি গোপুকে একটু সাজাবো গুছাবো, ঠিক আছে। এখানে তোমার গোপুর যে চোখটা ছিল এই চোখটা মানে উঠে গেছিল, ঠিক আছে। এখানে দেখো, এখানে তোমার আমি জাস্ট ফেব্রিক দিয়ে একটু গোপুকে সাজাবো ভাবলাম। সাদা আর কালো ফেব্রিকটা আমার কাছে ছিল না বলে আমি অ্যাকচুয়ালি কাজটা কমপ্লিট করে রাখতে পারিনি, কিন্তু কাজটা কমপ্লিট করে রাখলে আমার সব থেকে বেশি সুবিধা হতো, বাট কিছু করতে পারিনি বলে এখনই আর কি আমার গোপুকে অলমোস্ট কিন্তু আমাদের গোপুকে সাজানো কমপ্লিট, ঠিক আছে। আমি জানি না কেমন হয়েছে, তবে ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম। আমি তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি গোপুর মুখটা কতটা সুন্দর লাগছে। দেখো লিপস্টিক পরিয়ে দিয়েছি, আবার ভীষণ সুন্দর লাগছে। তোমরাও আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগলো সাজানোটা। চলো এবার তোমাদের দেখিয়ে দিই যে পিসিমণি আর সখী কি কি করছে। এই দেখো, সখী হচ্ছে কি লুচি বেলছে, আমার পিসিমণি কি করছে, তুমি ওটা তালের বড়া করছো, পিসিমণি করছে তালের বড়া, অলরেডি মনে হয়ে গেছে। আর এবার হচ্ছে পায়েস বসবে। এই দেখো, এটা হচ্ছে জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া। আর আমি এখন করব হচ্ছে গিয়ে এই যে এখানে পদ্ম ফুল রয়েছে, তো এইটাকে এখন ফোটাবো। এটা হচ্ছে গোপালের মুকুট, এটা হচ্ছে রজনীগন্ধার গোলাপ ফুল দিয়ে বানানো, এটা ভীষণ সুন্দর। এটা স্পেশালি গোপালের জন্য আনা আজকে। এখানে হলো দুটো জামা এনেছি, এটা পিঙ্ক কালার আর এটা হচ্ছে ব্লু কালার। জামা দুটো কেমন হয়েছে জানো। চলো এখন ফল টল কাটতে হবে, অনেক কাজ। এখানে পিসিমণি আর সখী অলরেডি লুচি টুচি করা শুরু করে দিয়েছে। প্রসাদ একদম সাজিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এই যে আমাদের গোপু, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তোমরাও বলো আমাদের গোপুকে কেমন লাগছে, ঠিক আছে। আর এই যে আর একটা গোপু, এটা হচ্ছে রং করা নেই, তবে করব। এই গোপুটা না, মানে এই গোপুটা অ্যাকচুয়ালি আমাদের বাড়ির থেকে ঠিক যেতে চায় না কোথাও। যাই হোক, এই হচ্ছে গিয়ে গোপু, দেখো জাস্ট কত কিউট লাগছে। 10 ঘন্টা ধরে রাধা সাজার পর আমি একদম ফুল রেডি, দেখতেই পাচ্ছ। এখানে ব্যাকগ্রাউন্ডটাও সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এই যে হলো আমার ফুল লুক, ঠিক আছে। অনেক কটা ভিডিও অলরেডি করা হয়ে গেছে, যেটা তোমরা ইনস্টাগ্রামে দেখতে পারবে আর ফেসবুক পেজে দেখতে পারবে। সো অবশ্যই তোমরা ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজকে ফলো করে দিও। এই যে আমার ক্যামেরাম্যান ক্লান্ত হয়ে গেছে, আমার ক্যামেরাম্যান চা খাচ্ছে, ক্লান্ত হয়ে গেছে। আমার ক্যামেরাম্যান অলরেডি হাঁপিয়ে গেছে গাইস আমার ভিডিও করতে করতে, ঠিক আছে। হচ্ছে আমার পিসিমণি। আমাকে কেমন লাগছে? আমাকে ভালো লাগছে, রাধা রাধা লাগছে না, ভীষণ সুন্দর। মানে ব্যাকগ্রাউন্ডটা আমার ভীষণ সুন্দর লেগেছে, ঠিক আছে। তোমরা কিন্তু রিলসগুলো মানে মিস করো না, হ্যাঁ, সবাই গিয়ে একবার হলেও দেখে এসো।
আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমাদের এই জন্মাষ্টমী ব্লগটা একটু কমেন্টস করে জানিও। লাস্ট পর্যন্ত সবাই দেখেছো, দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর সবাই প্লিজ একটু কমেন্টস করে জানিও যে ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর এখন আমি একটু ফ্রেশ হবো, কারণ অনেকটা টায়ার্ড, কারণ অনেকক্ষণ ধরে আমি ভিডিও বানাচ্ছি। একটু ফ্রেশ হবো, দেন আবার এডিট করে বসতে হবে, কারণ খুব তাড়াতাড়ি তোমাদেরকে আমি ব্লগটা দিতে চাই। চলো তাহলে আজকের জন্য টাটা। সবাই একটু সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করে দিও, ঠিক আছে? যারা যারা নতুন আছো তারা অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইবটা করে রেখো। চলো তাহলে আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, লাভ ইউ অল, টাটা।